বললাম বলেন না। আচ্ছা, বেশি লম্বা হইলে দেখতে তাল গাছ মনে হয়। দেখবেন যে এত লম্বা কিছু মানুষ আছে, দেখতে গেলে টুপি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার কিছু লোক এত হাইটে ছোট, দেখতে বাচ্চার মতো মনে হয়। আমার নবী গুঠুও ছিলেন না, অতিরিক্ত লম্বাও ছিলেন না। হি ওয়াজ আ মিডিয়াম অফ হাইট, মাঝারি গঠন একজন যুবক ছিলেন। আমার নবী গায়ের রং কেমন ছিল? হাদিসে আসছে ওয়া কানা আযহারাল লাউন, নবীর গায়ের চেহারার রং ছিল ব্রাইট কালার, সাদা সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? তবে একটা ব্যাখ্যা আছে। সাদা সুন্দর বললেই নবীর চেহারার রঙের বর্ণনা দেওয়া যাবে না। অনেকে ভুল বোঝে, অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিলেন। না, ভুল কথা। উনি সুন্দর ছিলেন, তবে আমার নবীর মতো সুন্দর ছিলেন না। ব্যাখ্যাটা বোঝেন। আচ্ছা দেখেন তো, আচ্ছা একটা কথা বলবো, মুরব্বীরা যারা এসেছেন আপনারা আমার কথা রাগ করবেন না আব্বাজান। আমি যেটা বোঝাচ্ছি এটা আপনারাও বুঝবেন, যুবকরা একটু ভালো বুঝবে কথাটা। আচ্ছা, আমি দুইটা দেশের নাম বলছি। এক হচ্ছে পাকিস্তান, আর এক হচ্ছে অস্ট্রেলিয়া। নাম তো শুনছেন নাকি? নাম শুনছেন না সবাই? আচ্ছা, পাকিস্তানের মেয়েরা হচ্ছে লাবণ্যময় সুন্দর, আর অস্ট্রেলিয়ার মেয়েরা হচ্ছে সাদা সুন্দর। এবার আপনারা আমাকে উত্তর দিবেন। একজন মেয়ে সামনে পুরোটাই ধবধবে সাদা, আর একজন লাবণ্যময় সুন্দর। আপনি কি ধবধবে সাদা সুন্দরীকে বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরীকে বিয়ে করবেন? আমার নবীর চেহারা সাদা রং নয়, আমার নবীর পুরো চেহারার গায়ের চামড়া ছিল লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। আসলে সত্য কথা বলতে, নারীর চেহারার দাম আছে, পুরুষের চেহারার দাম নাই। পুরুষের টাকা থাকলেই পুরুষের দাম আছে। কথাটা খুব গভীর, যারা বোঝার বুঝে গেছেন আপনারা। পুরুষ যতই সুন্দর হোক, টাকা নাই তার কোনো পরিচয় নাই, তাই না ভাই? পুরুষ কালো, দেখতে হাইটে ছোট, চেহারা আহামরি সুন্দর না, पैसा बहुत ज्यादा है। মেয়েরা বলবে যুবক মানুষ একটু সুন্দর কম হলে হবে, সমস্যা নেই, বিয়ে করা যাবে। আর একজন ছেলে দেখতে অনেক সুন্দর, ভেরি স্ট্রং, ভেরি হ্যান্ডসাম বয়, টাকা নাই, দেখবেন মেয়ের বাপ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর। নবীর চেহারা এত সুন্দর ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন নবী যখন আমার ঘরে প্রবেশ করতেন মনে হতো চাঁদের একটা আলো আমার ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এবার আসেন নবীর চুলটা কেমন ছিল। নবীর চুলটা কেমন ছিল, আমার দুই হাত একটু খেয়াল করবেন। আমার দুই হাত দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে দেখা যায়? আমি হাত দিয়ে হাদিসটা ব্যাখ্যা করব। নবীর চুল কখনো থাকতো কানের লতি বরাবর, কখনো কাঁধ বরাবর। কাঁধ বরাবর মানে কি? বাবরি চুল। এবার তো যুবকরা খুব খুশি, হুজুর লম্বা চুল রাখার দলিল পেয়ে গেছি। সোনামণি বুঝতে হবে, এটার মানে টিকটক কাটিং নয়, এটার নাম বাবরি কাটিং, এটা টিকটক কাটিং নয়। ঠিক কিনা বলেন? টিকটক কাটিং কেমন? বাবারা যারা এসেছেন দেখেন তো আমার কথা মেলে কিনা। এলাকায় দেখবেন কিছু ছেলে পেলে আছে, আব্বা যান একটু খেয়াল করবেন, দেখবেন যে চুল এই পাশেও নাই, দেখবেন এই পাশেও নাই, মাঝখানে দেখবেন লম্বা লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল আছে না নাই? আর কি বলবো, দুঃখের কথা, এই মেয়েদের রুচি এত খারাপ হয়ে গেছে, দিনদার ছেলে পছন্দ হয় না, দাড়িওয়ালা পছন্দ হয় না, সব মেয়েদের আজকাল গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। আমি দেখেছি যুবকদেরকে টিকটক করতে করতে, গাঞ্জা খাইতে খাইতে জীবন শেষ, এরাই মেয়েরা পছন্দ করে। আর দাড়িওয়ালা যুবক, দিনদার যুবক, পাঁচ ওয়াক্ত নামাজি যুবক, তাকে দেখলে অনেক মেয়েরা নাক ছিটকায়। আমার কথাই স্পষ্ট, যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন?
এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ কথা, নবীর পিঠের বাম দিকে কাঁধের উপরে কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ। এই হাদিসটা একটু মনোযোগ দিবেন। আপনারা যে এত মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন, আমার মনে হচ্ছে নওগাঁর প্রত্যেকটা কোরআন প্রেমিক পাখিগুলো আমার সামনে চাতক পাখির মতো বসে তাফসীর শুনছে। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, নবীর পিঠের বাম দিকের কাঁধের উপর একটা মোহরুন নবুওয়া ছিল। ব্যাখ্যা দিচ্ছি, একটু ভালো করে বুঝবেন। হালকা উঁচা, হালকা উঁচা, দেখতে কেমন ছিল? কিছুটা লালচে লাল। আর এই মোহরুন নবুয়ার উপরে হালকা কয়েকটা চুল ছিল। একবার একজন সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। সাহাবা একরাম তো খেপে গেছে, আরে কত বড় সাহস, নবীর বিরুদ্ধে কমপ্লেইন করছে, কত বড় সাহসটা। ওমরে ফারুক উঠে গিয়েছে মারার জন্য, তোরে খাইছি আজকে বেটা, তোর সাহস তো কম না। নবীজি বলছে, ওমর বাসা বাসা, ওকে বলতে দাও, দাঁড়ান, কি বলবেন বলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস পাই, আমার হক আছে। নবীজি বলছে, তোমার আবার কিসের হক? আমার, আমি তোমার টাকা পয়সা ধার নিই তোমাদের, তোমার হকটা কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় এক কাফের আপনাকে অ্যাটাক করতে এসেছিল। ওই কাফেরকে আপনি যখন আঘাত করতে যাবেন, সে আঘাতটা মিস্টেকলি আমার পিঠে লেগেছে, ওই আঘাতটা আমার গায়ে লেগেছে। আজকে ওই আঘাতটা আমি আপনাকে ফেরত দিতে চাই, আমি আপনাকে এই হকটা আদায় চাই আপনার থেকে। এই কথা শুনে ওমরে ফারুক তো আর সহ্য করতে পারে নাই। আরে তুমি নবীর গায়ে হাত তুলো, তোমার এত বড় সাহস, বেটা এদিকে আয়। নবীজি বলছে, ওমর চুপ থাকো, একদম চুপ, কোনো কথা নাই, এদিকে আসো। ওই সাহাবী আসছে, নবীজি বলছেন, তুমি তোমার কাজ করো। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন করে করলে আমার হক আদায় হবে না। যুদ্ধের ময়দানে যখন আমার গায়ে আঘাত লেগেছিল, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার দেহে কোনো জামা ছিল না, নিচে জামা ছিল, উপরে আমার দেহটা উলঙ্গ ছিল, আমি জামাবিহীন ছিলাম। অতএব আপনি যদি হকটা আদায় করতে চান, আপনাকে আপনার এই জামাটা খুলতে হবে। ওমরে ফারুকের চোখ তো লাল হয়ে গেছে। বেটা, প্রথমে বললি অভিযোগ, দ্বিতীয়বার বললি গায়ে হাত তুলবি, তৃতীয়বার বলছিস জামা খুলতে হবে, তোরে খাইছি আজকে। এক লাফ দিয়ে উঠে আসছে। নবীজি বলছে, ওমর বসো, বান্দার হিসাব বড় কঠিন। নামাজ পড়বেন না, আল্লাহ মাফ করতে পারে। যাকাত দিবেন না, আল্লাহ মাফ করতে পারে। হজ করবেন না, আল্লাহ মাফ করতে পারেন, এটা আল্লাহর হক। বাট বান্দার হক যে নষ্ট করবে, বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবে না, ঠিক কিনা বলে? ওকে ওর কাজ করতে দাও। তো আমার দিকে একটু খেয়াল করবেন, বামের ভাইয়েরা একটু খেয়াল করবেন। নবীজি তার দেহের জুব্বাটা পেছন দিক থেকে হালকা উঠিয়েছেন, এই পর্যন্ত উঠেছে, এই পর্যন্ত, জাস্ট খুলবেন। যখন জামাটা এখান থেকে উঠিয়েছেন, বাম দিক থেকে মোহরুন নবুয়া জাস্ট আ লিটল বিট হালকা বের হয়েছে। ওই সাহাবী যখনই মোহরুন নবুয়া বের হতে দেখেছে, দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে। আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন হে আল্লাহর হাবিব,
আমি আপনার গায়ে আঘাত করব কেমন করে? আপনার জন্য আমার জীবন কোরবান, মায়ের জীবন কোরবান, বাবার জীবন কোরবান। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আঘাত করতে চাই নাই, আপনার মোহরুন নবুয়তে চুমু খেয়ে আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য চুমু দিয়ে দিয়েছি। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, নবীজির পিঠের বাম দিকে ছিল মোহরুন নবুওয়ার সিল। তাহলে নবীজির চেহারা, নবীজির চুল, নবীজির গায়ের রং, নবীজির হাইট, নবীজির কাঁধের মোহরের সিল, আমরা যা বুঝলাম নবীর চেহারা কি কম সুন্দর না বেশি সুন্দর? আপনারা ইমানের কথা এত আসতে বলে কেন? কম সুন্দর না বেশি সুন্দর? হি ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। কোনো দিক থেকেই আমার নবীর সঙ্গে কারো কোনোভাবেই কোনো তুলনা হতেই পারে না। বিয়ন্ডলেস, বটমলেস, বাউন্ডলেস, হি ইজ টোটালি আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। আমার নবীর চেহারার মতো পুরো পৃথিবীর সমস্ত চেহারা এক করলেও আমার নবীর চেহারা সবচেয়ে বেশি সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এক নাম্বার হচ্ছে নবীজির চেহারা কেমন, এক নাম্বার শেষ। 2 নাম্বার শুরু করতে চাই, তবে তার আগে একটা তাকবীর দিব সবাইকে নিয়ে। এটা কাশি দেন। মাশাআল্লাহ। সাদা গেঞ্জি সোনামণি নতুন, বসো না, বসো না, না না, তোমার তো বউ নাই, তুমি যাবা কই? বসো না, না বসো, বসো, একটু পরে যাও, একটু পরে যাও বাবা, বসো। তোর বউ নাই রে, তোর বউ থাকতে কি করবি রে বাবা? হ্যাঁ, চুপ করে একদম খবরদার, ওকে খেয়াল রেখো। ওয়াশরুম একটু পরে যাবা। এবারে তাকবীর দেন, নারায়ে তাকবীর। নবীর চেহারা কেমন আমরা শেষ করলাম। 2, আমার নবীর সম্মান। জাস্ট একটা প্রশ্ন করব, এর মাঝে নবীর সম্মানটা বুঝাই দেব। আমি যদি প্রশ্ন করি নওগাঁর ভাইদেরকে যে প্রিয় ভাইরা বলেন তো আল্লাহর দেওয়া আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ বলবে মা, কেউ বলবে আমার বাবা, কেউ বলবে আমার বউ, কেউ বলবে আমার চাকরি, কেউ বলবে আমার রূপ, কেউ বলবে আমার চেহারা, কেউ বলবে আমার টাকা, কেউ বলবে আমার বাড়ি, কেউ বলবে আমার গাড়ি। নিয়ামতের কোনো অভাব নাই, কিন্তু কখনো কি ভেবেছেন আমি একজন মুসলমান, আমার জীবনের সবচাইতে বড় নিয়ামত কি? কখনো কি ভেবেছেন? আল্লাহ তাআলা বলছেন আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর পারা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার বাবা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার হাত নয়, বাড়ি নয়, গাড়ি নয়, টাকা নয়, অর্থ নয়, সম্পদ নয়। এবার বান্দা ডাক দিয়ে বলছে আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলে কি হবে? এবার আল্লাহ জবাব দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। This is the biggest mercy in your life, that I have sent you as a follower of last messenger Muhammad sallallahu alaihi wasallam. তোমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত তুমি শেষ নবীর উম্মত হয়ে এসেছো। আপনারা একজন নবীর নাম বলবেন, আমি ক্লু দিচ্ছি, আপনারা নাম বলবেন, আমি নাম বলবো না, ক্লু দিচ্ছি, দেখা যাক নামটা ধরতে পারেন কিনা। একজন নবী যিনি আল্লাহর সঙ্গে কোনো পর্দা ছাড়া, কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া সরাসরি কথা বলতেন, নবীর নাম কি? মাশাআল্লাহ, রাইট আনসার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কথা বলতেন তুর পাহাড়ে। বলেন সবাই কোন পাহাড়ে? একদিন মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ, আচ্ছা একটা কথা বলবো আল্লাহ তোমাকে, তুমি যদি আমাকে জানাই দাও আমার জন্য খুব ভালো হয়। আল্লাহ বলছে মুসা বলো কি কথা? বলছে আল্লাহ আমি একটা জিনিস জানতে চাই তোমার থেকে, তুমি বললে আমি জানবো। আল্লাহ বলছে বলো কি জানতে চাও? মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই যে আমি তোমার সঙ্গে কথা বলি সব সময়, সামনে কোনো দেওয়াল নাই, পর্দা নাই, ভায়া নাই, মিডিয়া নাই, কোনো ব্যক্তি নাই,
আমি চাইলে তোমার সঙ্গে কথা বলছি আল্লাহ, এমন সুযোগ কি আর কেউ পাবে? আল্লাহ বলছে মুসা তোমার এই প্রশ্ন? জি আল্লাহ, উত্তরটা কি হবে আপনি বললে আমি জানব। আল্লাহ বলছে মুসা তুমি একটা কথা ভুল বলেছ, তুমি চাইলে আমার সঙ্গে কথা বলতে পারো না, আমি চাইলে তুমি কথা বলো, 1 নাম্বার। 2 নাম্বার কথা, তোমার পরে শেষ নবী একজন আসবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ চাইলে তুই মুসা কথা বলতে পারো, আমি আল্লাহ না চাইলে নো। তবে সেই নবীর উম্মতরা যখন চাইবে, আমি আল্লাহ চাই কিংবা না চাই, দ্যাট ডাজন্ট ম্যাটার, তারা যখনই চাইবে তারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। কিভাবে? আল্লাহর হাবিব বলেছেন যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, বান্দার কানেকশন সরাসরি আল্লাহর সঙ্গে জুড়ে যায়। সুবহানাল্লাহ। তুমি চাইলে কথা বলতে পারো না, আমি চাইলে বলো। আর মুহাম্মদের উম্মতরা এত দামি হবে, আমি চাওয়া না চাওয়া ডাজন্ট ম্যাটার, তারা চাইলে আমার সঙ্গে এনি টাইম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড যখন চাইবে তখন আমার সঙ্গে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। বলেন তো নবীজির চাচার নাম কি ছিল? প্যাচ খাচ্ছেন নাকি? আব্দুল মুত্তালেব না আবু তালেব? দাদার নাম আব্দুল মুত্তালেব, চাচার নাম? আরো কয়েকটা প্রশ্ন করেই ফেলি কারণ সামনে ওয়াচ করতে হবে আমাকে। বলেন তো নবীজির মায়ের নাম কি ছিল? আমি আটকাবার জন্য বলছি না, আমি চাচ্ছি স্মরণ হোক সবার। বলেন নবীজির মায়ের নাম কি? আর একটা ছোট্ট প্রশ্ন, নবীজির দুধ মায়ের নাম কি? মাশাআল্লাহ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন, নবীজির বাবার নাম কি? আসতে বললেন কেন? নবীজির বাবার নাম? আচ্ছা, নবীজির বয়স যখন 7 থেকে 8 কিংবা 9, নবীজি বসে আছে, চাচা আসছে আবু তালেব, ভাতিজা আর কি, চাচা ভাতিজা সম্পর্ক, তাই না? তো কথা বলে কে এখানে? এই ব্রাজিল, এই আওয়াজ হবে না, না না হাসি না, আওয়াজ আসলে মনোযোগ কমে যায়। বামে আওয়াজ পেয়েছি কয়েকবার, প্লিজ तुम मेरे दोस्त हो यार, प्लीज चुप हो जाओ मेहरबानी करे, प्लीज पाए हाथ, चुप चुप থাকে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবু তালেব আসছে, নবীজি চুপচাপ বসে আছে, একজন যুবক নয়, কিশোর। আবু তালেব এসে বলছে ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে অসাধারণ মানুষ এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ। তো নবীজি বলছে চাচা এটা কি বললেন, আমি কি অসাধারণ মানুষ? বলছে ইয়েস ইউ আর অ্যামেজিং, তুমি অসাধারণ। তো বলছে চাচা আপনি জানেন কেমনে? বলছে আমি 2 ভাবে জানি, 1 তোমার মায়ের থেকে শুনেছি, 2 আমি নিজের চোখেই দেখেছি তুমি কোনো সাধারণ নও, তুমি এক অসাধারণ মহামানব। সুবহানাল্লাহ। নবীজি বলছে তাই নাকি? আম্মা বলেছে আমার ব্যাপারে? মা কি বলেছে আমাকে বলেন চাচা, মা কি বলেছে আমার ব্যাপারে? আবু তালেব বলছে মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে। আল্লাহু আকবার, কি কথা, কি কথা! তোমার মা আমাকে বলেছে, ফোনটা অফ করবেন মেহেরবানি করে। তোমার মা বলেছে যখন সন্তান কোনো মায়ের গর্ভে আসে 10 মাস 10 দিন মা তার পেটের ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারে না, খেতে পারে না, উঠতে পারে না, কিন্তু তুমি তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে আসা পর্যন্ত 10 মাস 10 দিন তোমার মা তার গর্ভে তুমি আসার পরে বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব করে নাই। সুবহানাল্লাহ। আসতে পড়লেন কেন? আরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন আমাকে বলেন, আমাকে বলেন চাচা কি শুনেছেন? আর বলছে মুহাম্মদ তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছো, তোমার মা কুয়ার থেকে পানি নেওয়ার জন্য রশি আর বালতি নিয়ে গিয়েছে। অন্যদিন রশি বালতিতে আটকে পানি উঠাইতে হয়, তুমি তোমার মায়ের গর্ভে আছো আর কুয়ার পানি অটোমেটিক নিচের দিক থেকে উপরে উঠে চলে এসেছে। চাচা আর কি শুনেছেন? আবু তালেব ডাক দিয়ে বলছে ভাতিজা তোমার মা বলেছে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে
তোমার মা রাস্তায় হাঁটতে শুরু করেছে, রাস্তায় প্রচন্ড রোদ, রোদের তাপে মানুষের ঘিলু হয়তো বা টকবক করে ফুটছে, এত রোদের প্রচন্ড তাপ। তুমি তোমার মায়ের গর্ভে আছো, হঠাৎ করে সব রোদ দূর হয়ে গিয়েছে, একটা মেঘ তোমার মায়ের মাথার উপরে দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। চাচা আর কি শুনেছেন বলেন তো দেখি। চাচা বলছে, মোহাম্মদ তোমার মা বলেছে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা রাস্তা দিয়ে হাঁটছে আর রাস্তার দুই পাশের সমস্ত গাছগুলো তোমার সম্মানে তোমার মায়ের পায়ের কাছে সেজদায় লুটিয়ে গিয়েছে। চাচা আর কি শুনেছেন? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে মোহাম্মদ, আল্লাহু আকবার, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে ডেলিভারি হবা, ডেলিভারির সময় অনেক মা পেটের ব্যথার যন্ত্রণায় মারা যায়, বাট যখন তোমার ডেলিভারি হয় তোমার মা সবাইকে বলেছে মুহাম্মদের ডেলিভারি হওয়ার সময় আমার চুল পরিমাণ কোনো কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। শেষ কথা, চাচা আর কি শুনেছেন? বলছে, মুহাম্মদ যখন তুমি দুনিয়াতে আসলা, তোমার মা তোমাকে কোলে নিয়ে বসে আছে, তো তোমার মা আছে, হালিমাতুস সাদিয়া আছে, আব্দুল মুত্তালেব আছে। তোমার মা তোমাকে কোলে নিয়ে বলছে যে জীবনে অনেক বাচ্চা দেখেছি, অনেক শিশু দেখেছি, বাট আমার মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলছে, ঠিকই বলেছেন, আপনি আর কি দেখেছেন? আপনি তো থাকেন এইখানে, আমার কাজ দেখেন। আমি পুরো এরিয়াতে রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, সবাইকে আমি দুধ পান করিয়েছি, রাজ্যে রাজ্যে আমি ঘুরেছি। আমি কসম করে বলছি মুহাম্মদের মতো এত সুন্দর সুশ্রী মানব, এত সুন্দর বাবু আমি জীবনে কখনো কোথাও দেখতে পারি না। এবার আব্দুল মুত্তালেব আসছে, ডাক দিয়ে বলছে, তোমরা বেডি মানুষ, তোমরা আর কি দেখেছো? তোমরা তো মেয়ে মানুষ, তোমরা কয় জায়গায় গিয়েছো? আমার থেকে শোনো। আমি ইরাকে গিয়েছি, শামে গিয়েছি, সিরিয়াতে গিয়েছি, মিশরে গিয়েছি, আমি পুরো পৃথিবীর কয়েকটা কান্ট্রি ব্যবসার জন্য ভিজিট করেছি, পুরো বিশ্বের এত দেশ ভ্রমণ করেছি। ওয়াল্লাহে মুহাম্মদের মতো এত সুন্দর পিচ্চি বাবু আমি জীবনে কোথাও দেখি নাই। এবার আসছে জিবরাইল আলাইহিস সালাম, সে বলছে, আপনারা আর কি দেখেছেন? আমার থেকে শোনেন, পৃথিবীর প্রত্যেকটা নবীর কাছে আমি জিবরাইল ওহী নিয়ে আসছি। আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে আমি ধরেছিলাম, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেখেছি। আমি জিবরাইল ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে নিয়ে গিয়েছি। এত নবী দেখেছি, এত মানুষ দেখেছি, এত সাহাবী দেখেছি, এত আল্লাহওয়ালা দেখেছি, মুহাম্মদের মতো তো সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। আমার নবীর সম্মান বলেন সবাই কম না বেশি? আস্তে কেন বলেন সবাই, কম না বেশি? আমার নবী একমাত্র নবী, যেই নবীকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছেন। নবী যেদিন মারা যাবেন, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আছে আগে আমরা সাইদি হুজুরের নাম বললে বলতো রাজাকার। এখানে দল বুঝি না, মত, কোনো কথা নাই। যদি কেউ আমাকে রাজাকার বলে গালি দেয়, সাইদি হুজুরের নাম বলার জন্য পিঠের চামড়া নওগাঁ মাস একটাও বাকি রাখবেন আজকের মাহফিলে। ওই দিন শেষ। আজহারী সাহেব বলেছিলেন যে রাজাকার রাজাকার খেলার দিন শেষ, এই সব বাঙালি এখন আর খায় না, আর গোনেও না। আর একটা কথা আপনারা রাগ করবেন না বলেই ফেলি, সামনে আমার মিডিয়ার ভাইরাও এসেছেন, আমরা কিন্তু 5 আগস্টের পূর্বে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, সত্যি বলছি। আমি রাজনীতি করার জন্য মাহফিলে আসি নাই। ফার্স্ট অফ অল আমি ডিক্লেয়ার দিলাম, আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই। তবে কিছু কথা না বললে বেঈমান হয়ে যাব আমরা, হক আদায় হবে না। সত্য কথা কি জানেন? 5 আগস্টের পূর্বে মাহফিলে গেলে লিস্ট দেওয়া হতো, হুজুর খবরদার
যাবেন না ওই বিষয়ে, কোনো দরকার নাই। আপনি জাস্ট মাটির নিচের ওয়াজ করবেন, মাটির উপরে গেলেই আপনার খবর আছে। আমার এখনো মনে আছে, আচ্ছা বলে ফেলবো, রাগ করবেন না তো আবার? না রাগ করবেন মনে হয়, থাক থাক। একজন পুলিশ ভাইকে আমি ধন্যবাদ জানাই। ভাই দাড়ি রাখেন, তাবলিগ করেন, মাশাআল্লাহ, ভেরি জেন্টলম্যান, খুবই সুন্দর চেহারা, বিয়ে করেছে, দুটো বাবুও আছে, পুলিশ, প্রফেশনালি একজন পুলিশ। আমাকে কয়েকদিন যাবৎ কল দিচ্ছে যে আপনার সঙ্গে একটু কথা আছে, আপনি একটু দেখা করেন। আমি তো ভয়ে আছি, কিরে কি বলে আর কি করে আল্লাহ মাবুদই ভালো জানে। বাট আই ওয়াজ ফিলিং লাইক যে ঠিক আছে, লোকটা মনে হয় আমার ওয়েল উইশার হবে, যাই কথা বলে আসি। গেলাম, আমাকে বসালো। তখন আজহারি সাহেব দেশে নেই, আর আলহামদুলিল্লাহ তখন আমাদের মাহফিলে অনেক লোক আসতো, ইউটিউবে মানুষ দেখতো, ফেসবুকে অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতো। এটা আমি না জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। অর্থাৎ আজহারি হুজুর যাওয়ার পরে মানুষ আমাদেরকে একটু বেশি ভালোবাসতো, কারণ আজহারি সাহেব দেশে ছিলেন না, এই জন্য। এটাকে আমি ভুল বললাম না, সত্যি বললাম ভাই? মানে একটা মানুষ নাই, তার মতো কেউ কথা বলে, তাকে কেউ অনুসরণ করতে ভালোবাসবে না ভাই? সেই হিসেবে ভালোবাসতো মানুষ আমাকে। তিনি আমাকে বললেন, আপনি খুব সাবধান হয়ে যান, কারণ আপনার ওয়াজ গোয়েন্দার লোক অলওয়েজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনে, যে আপনি কোথায় কখন কি বলেন। এই যে আমার কোরআন আমার সামনে আছে, এভাবেই বললেন যে আপনার প্রত্যেকটা ওয়াজের শব্দকে কাউন্ট করা হয়। একটা দলের নাম বললেন তিনি, দলটা আমি উল্লেখ করবো না, যে আপনি সেই দলটা করেন কি না এটাকে অবজার্ভ করা হয়। তো আমি বললাম যে ভাই তারপরের আপডেট কি বলেন? উনি বললেন যে আপনার মাটির নিচের ওয়াজ ছাড়া কোনো গতি নাই, সাবধানে ওয়াজ করেন। এবং উনি বললেন যে আপনি জাস্ট এ থেকে বিতে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন। তো এই কথা আমি আমার বাবাকেও আজ অব্দি বলি নাই, আজকেই প্রথম বললাম। কারণ দেশটা এখন স্বাধীন হয়েছে, এখন যদি আমরা ভয় পাই তবে আমরা বীরপুরুষের বাচ্চা নয়, কাপুরুষের বাচ্চা হয়ে মরবো, ঠিক কিনা বলে? তা আমি তখন নিয়ত করলাম যে কথা আমি বলেই ছাড়বো, বাট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, মানে গ্যাপে গ্যাপে মারতে হবে। অর্থাৎ সব কথা স্পষ্ট না বললেও ইঙ্গিতে তো বলা যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো সেই সময়টা চেঞ্জ হলো 5 আগস্টের পরে। এখন আমাদের কথা একটা, কোনো দল পতন ঘটেছে মানেই সেই দলকে আমরা গালি দিব তা নয়। আমাদের কথা একটা, তওবা যে করবে সে আমার ভাই হয়ে যাবে, এবং আমরা সবাই মিলে আগামীতে ইসলামের রাজ কায়েম করব, করের রাজ বাংলাদেশে কায়েম করব, ঠিক কিনা বলে? তা আমি যে হাদিসটা আমাদের সবাইকে বলছিলাম, নবীজির যেদিন ইন্তেকাল হবে এই বিষয়টা নিয়ে আমি সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, যে ওয়াজটা আমি যে কতবার কান্না করেছি ওয়াজটা শুনতে গিয়ে আমার নিজেরও মনে পড়ে না, এত কান্না আসে ওয়াজটা শুনলে। নবীর যেদিন ইন্তেকাল হবে, নবীর গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, জ্বরের যন্ত্র, নবীর চোখ লাল হয়ে গিয়ে, চেহারাও লাল হয়ে গিয়েছে। জ্বরে নবীজি একবার ডান কাত হচ্ছে, একবার বাম কাত হচ্ছে, জ্বরের যন্ত্র, নবীজি বিছানা থেকে উঠতেই পারছেন না। ইতিমধ্যেই এশারের নামাজের সময় হয়ে গিয়েছে, নবীজি আসছেন না। সাহাবা একরাম অপেক্ষায়, নবীজি আসবেন, নবীজি ইমাম হবেন, আমরা হব মুসল্লি। সময় গড়িয়ে যায় 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, কিন্তু নবীজি আসেন না। সাহাবা একরাম বুঝে গিয়েছে নবী হয়তো বার আসবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহু আকবার সানা পড়েছেন, কেরাত পড়েছেন। কেরাতের মধুর সুর নবীজির ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি বলছেন, আয়েশা নামাজ কে পড়াচ্ছে? ইমামকে? আয়েশা বলছেন, আজকে আমার বাবা আবু বকর ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো একটু আমাকে দেখবেন, না হয় হাদিসের মর্মার্থ বুঝবেন না। নবীজি বালিশে শুয়ে আছেন ডান কাত হয়ে, বাম কাত না ডান কাত? কথা না বললে বুঝি কেমনে, বাম কাত না ডান কাত? নবীজি বললেন, আয়েশা আমার কাছে আসো। আয়েশা আসলেন। নবীজি বললেন, আমার মাথাটাকে একটু উঁচু করে উঠাও। নবীজি মাথাটাকে হালকা উঁচু করলেন। আয়েশা বললেন, জানালা খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা খুলে দিলেন।
নবীজি তাকিয়ে আছেন, জামাতের দিকে, নামাজ হচ্ছে, আবু বকর হচ্ছে ইমাম, সাহাবা একরাম সব মুসল্লি হয়ে নামাজ পড়ছে। আর আয়েশা দেখছে নবীজির দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি পড়ছে, অশ্রু ঝরছে। আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের কোঠায় পানি কেন? আপনি কাঁদছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা, এটা আমার কষ্টের পানি নয়, এটা আমার শান্তির পানি, সুখের পানি। আমার চোখের সামনে আজকে যে জামাতটা আমি দেখতে পাচ্ছি আদায় হচ্ছে, এই জামাতটাকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবী জীবনের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, এর বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাতটা কায়েম হয়েছে। ঠিক কিনা বলে? নবীজি কথা বলে আবার শুয়ে পড়লেন। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, জামাতের সঙ্গে নামাজ পড়লেন, বাসায় চলে আসছেন, নামাজ পড়ে একটু শুয়ে আছেন, একটু ঘুম ঘুম ভাব, অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, চোখ লাল। হাদিসে আসছে হাতের এই অংশগুলো জ্বরের তাপে লাল হয়ে গেছে, কিছুটা ফুলা ফুলা হয়ে গেছে, জ্বরের তাপের যন্ত্রণায়। ইতিমধ্যেই জিবরাইল আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, হে আপনাকে সালাম, আল্লাহ আরশে আজিম থেকে আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী, আপনি কেমন আছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? ইসরে, আমাদের মতো লোক হইলে কি বলতো, আরে বইল না, আর জীবনটা তামা তামা হয়ে গেল। আল্লাহ মনে হয় মানুষ পায় না দুনিয়াতে, সব কষ্ট আমার উপর আল্লাহ দিচ্ছে। আমার ছেলে ভালো না, বউ ভালো না, মা ভালো না, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অভিযোগের কোনো শেষ নাই, এত জ্বর গায়ে। নবীজি বলছেন, জিবরাইল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমারে যেমনে রেখেছে আমি তেমনেই খুশি। সুবহানাল্লাহ। নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, মেহমান নিয়ে আসছি, একজন বাহিরে দাঁড়িয়ে আছে, আপনি পারমিশন দিলে হি উইল এন্টার ইন দিস হাউস, আপনি বললে আসবে, আদারওয়াইজ সে আসবে না। আমি কি নিয়ে আসবো? কে কে? নিয়ে আসো, নিয়ে আসো। যে ঢুকেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। মালাকুল মউত নবীর ডান পাশের শিউরে দাঁড়িয়ে প্রথমেই নবীর শানে সালাম পেশ করেছে, আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত আল্লাহর ওলি, আপনার যত সাহাবী, সবার জান আমি মালাকুল মউত কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান, আপনি প্রথম মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম মানুষ যাকে আমি সালাম দিয়েছি। নবীজি উত্তর দিলেন, বললেন, ওয়া আলাইকুম আসসালাম। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকুল মউত, কি জন্য আসছো, কি তোমার কাজ, আমাকে বলো। মালাকুল মউত ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজের ইচ্ছা আসিনি, আমাকে পাঠাইছে একজন, বলেন সবাই তিনি কে? নবীজি, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি, কিন্তু নবী একটা কথা বলবো, আল্লাহ আমাকে বলেছেন, এই মালাকুল মউত, খবরদার, এটা আমার হাবিব, বেয়াদবি যেন না হয়। আমার হাবিবকে বলবা, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি যেতে চান নিয়ে যাব, যদি থাকতে চান রেখে যাব। তার মানে মৃত্যুটাও নবীজিকে পারমিশন চাচ্ছে যে আমি আপনার কাছে আসব নাকি আসব না, আপনি বললে আসব, না বললে গো ব্যাক, ফিরে যাব। তো এখানে তো অনেক যুবকরা বসে আছো, দেখবা যে ঈদ চলতেছে, তোমাদের এখানে দেখলাম একটা মোড় আছে, ওই আসার সময় দেখলাম 5 জন যুবক বসে আছে, একজন নাম হচ্ছে মুরসালিন, আর একজন নাম হচ্ছে ইয়াসিন, আরো 3 জন বন্ধু আছে।
একজন যুবক বলছে এবার চল আমরা ঈদে কক্সবাজারে ঘুরে আসি। তো এখানে কয়েকটা দল হয়ে যাবে, এক দল বলবে যাব, আরেক দল বলবে যাব না। তো মুরসালিনের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইয়াসিন। যখনই বলেছে কক্সবাজার যাব, তখন মুরসালিন তাকাবি, ইয়াসিন দেখি রে তুই যাবি? যখনই মুরসালিন বলবে যে ইয়াসিন চল ঘুরে আসি এবার, তখন দেখবেন যে ইয়াসিন বলবে হ্যাঁ হ্যাঁ আমিও যাব, কারণ আমার বন্ধু যাবে। ঠিক কিনা বলেন? তো মালাকুল মওত বলছে নবী আপনাকে নেওয়ার জন্য এসেছি। এবার নবীজি মালাকুল মওতের চোখের দিক থেকে চোখটা ফিরিয়ে, ডানেই আছে জিবরাইল। আমার কথা বোঝা যায় ভাই? একটু বলবেন মেহেরবানি করে, আমার কথা কি বোঝা যায়? জিবরাইল আমার চোখ দেখবেন, ইঙ্গিত। কি করব? যাব না থাকবো? জিবরাইলের মাথা নিচু হয়ে গেছে। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হবে, গেলেই ভালো হবে। নবীজি বুঝে গেছেন যে আমার দুনিয়াতে থাকার সময় শেষ। নবীজি বলছে এই না আয়েশা, আয়েশা কোথায়? ওকে ডেকে নিয়ে আসো, একটা কথা বলে আমি দুনিয়া ত্যাগ করতে চাই। আইনা আয়েশা, আইনা আয়েশা। আয়েশা দৌড় দিয়ে আসি, আর রাসূলুল্লাহ কি লাগবে বলেন, কি লাগবে আমাকে বলেন। নবীজি ডাক দিয়ে বলছে আয়েশা তোমাকে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ডের টুকরা, সে স্বর্ণগুলো কোথায়? বলছে নবী খুব যত্ন করে রেখে দিয়েছি। কি করবো আপনি বলেন? বলছে এখনই সমস্ত স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেব। নবীজি থাক না, ওগুলো থাক, ফাতেমার কাজে আসবে, আমার কাছে আসবে, থাক না। আল্লাহু আকবার। নবীজি বলছেন যে না না না, রাখা যাবে না, দান করে দাও। নবীজি কেন দান করব? আমি এমন অবস্থায় মরতে চাই যখন আমার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে, আমি আল্লাহকে বলবো আল্লাহ দেখো তোমাকে নিয়ে দুনিয়াতে গিয়েছিলাম, যাওয়ার সময় আমার হাত খালি ছিল, তোমার কাছে ফিরে এসেছি তাও আমার হাত খালি নিয়ে ফিরে আসছি, তোমাকে ছাড়া পৃথিবীতে আমি কাউকে রেখে আসি নাই, কিছু নাই আমার, আমি সব দান করে দিচ্ছি আল্লাহর রাস্তায়। আয়েশা দান করে দিলেন। মালাকুল মওত আসছে। যখনই রুহুটা কবজ করবে, দুইটা শব্দ নবীজি শেষবারের মতো বললেন। এক, আসসালাত, আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতরা যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, এক নাম্বার। দুই, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার যে দাসী আছে, তোমার কাজের লোক আছে, তার সঙ্গে বাজে ব্যবহার করো না, তোমার জান্নাতের ফয়সালা করে দিবে একজন। বলেন সবাই তিনি কে? মৃত্যুর সময় সম্মান। মালাকুল মওত বলছে শুড আই কাম অর নট, মে আই কাম ইন অর নট, আসবো নাকি আসবো না? আপনি আমাকে বলেন, আপনি বললে আসবো, না বললে আসবো। হোয়াট অ্যান অ্যামেজিং স্ট্যাটাস! এর মতো সম্মান দুনিয়াতে আর কারো হতে পারে না, ঠিক কিনা বলে? দুই নাম্বার শেষ। কিন্তু রাত তো 12টা বেজে গেল যে, না থাক শেষ করে দেই। তাহলে একটা শর্ত আছে, এখানে একজন যুবক দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে কি করবেন? লিল্লাহি তাকবীর বলবেন, বাঘের বাচ্চার মতো। কোন বাঘের বাচ্চা আছেন দাঁড়িয়ে যান, তাকবীর দিবেন, পারবেন? দেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার বউ কনফার্ম? বসেন। মাশাআল্লাহ, বিয়ে করে ফেলেছেন? আর একটা বউ হবে সবার। আপনার বউ আছে নাকি এখানে? এই তো ভয়ে বলছে লাগবে না আমার। বসেন বসেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে পারিবারিক জীবনের সুখ দান করে, পড়েন সবাই আমিন। 3 নম্বর ছিল আমার নবীজির আদর্শ। যদিও বা সময় খুবই কম, জাস্ট 10 মিনিটে বলে আমরা শেষ করব। আমার সঙ্গে তাকবীর দেন, আমার সঙ্গে দিবেন এবার। লিল্লাহি তাকবীর। আমি জাস্ট 3টা পার্টে কথা বলবো। এক, নবী বাবা হিসেবে কেমন ছিলেন। 2 নাম্বার, নানা হিসেবে নবীর আদর্শ কেমন ছিল। 3 নাম্বার, নবী স্বামী হিসেবে কেমন ছিলেন। এবার দেখি আপনার উত্তর দেন। 1 নাম্বার বাবা, বলেন সবাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার স্বামী। বামে ওই 4 জন কই যায়? এই ছেলে পেলে, এই ওই সাইডে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনাদের যেই পরিমাণ লোক এসেছেন
আপনারা আমাকে পরিস্থিতি এত সুন্দর দিয়েছেন, আমি আপনাদেরকে মন থেকে বললাম, নওগাঁর মানুষ আসলেই সবাই ভদ্র ঘরের সন্তানেরা। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। বলেন তো আমার নবীর একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? ফাতেমার স্বামীর নাম কি ছিল? শেষ উত্তর বলেন তো তাদের দুইজন সন্তান ছিল, এক নাম্বার, দুই নাম্বার। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, ফাতেমার বিয়ের সময় যখন চলে আসলো, নবীজি ডাক দিয়ে বললেন, আমার মেয়েকে কে বিয়ে করবা, প্রস্তাব নিয়ে আসো, কে বিয়ে করবা? প্রথমেই আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে আবু বকরের মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর হাবিবকে ওহী দিয়েছে একজন, তিনি কে? এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে দিবেন? নবীজি মাথা নিচু করে ফেলেছেন, নিচু, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, মাথা নিচু। আবু বকর বুঝে গিয়েছে আমার সঙ্গে বিয়েটা হবে না, বের হয়ে চলে আসছে। এবার আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমার জামাই হতে চাই, আপনি কি আমাকে চান্স দিবেন কিনা? এবার নবীজি ইয়েসও বললেন না, নো বললেন না, মাথা এবার নিচু, চুপচাপ বসে আছে। ওমরে ফারুক সিগন্যাল পেয়ে গিয়েছে আমারও হবে না, প্রস্তাব রিজেক্টেড, বের হয়ে চলে আসছে। এবার আমার হাতের দিকে তাকিয়ে দেখবেন কয়টা আঙ্গুল আছে এখানে? বাহিরে চারজন সাহাবী, নামগুলো বলছি মাথায় রাখবেন, টুপি পাওয়ার সময় কাজে দিবে। এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর দুইজন সাহাবী বাহির থেকে আসছে, অর্থাৎ ভেতর থেকে বাহিরে আসছে, এক আবু বকর আর এক হচ্ছে ওমরে ফারুক। কথা কি বোঝা যায় নাকি যায় না? দুইজন অলরেডি ছ্যাঁকা খেয়ে বেকা, অর্থাৎ প্রস্তাব কবুল হয় নাই। আবার রাগ করবেন না, আমি জাস্ট বোঝাবার সাথে আমাদের ভাষা বলতেছি। তো আবু বকরের মনটাও খারাপ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মনটাও খারাপ, যে ইস রে নবীজি রাজি হইল না, খুব কষ্ট লাগলো আমাদের। এবার আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী বন্ধু শোনো, একটা পরামর্শ দেই, চান্সটা নাও একটু, কাজে লাগে কিনা? বন্ধু তো বন্ধুই, দুষ্টামির শেষ নাই, ঠিক কিনা বলে? মুরব্বী আসতেছেন, ছেলে পেলে তো আজকাল রাস্তাঘাটে বউ বানায় ফেলে, বলে যে এটা তোর আর এটা আমার। স্কুলে ছেলেরা ভাগ করে যে ওই মেয়েটা আমার, হ্যাঁ তাকাবি না কেউ ওর দিকে। আজকালকার তো 5 এর 6 এর মেয়েরা কোনো প্রেম করে বেড়ায়। সমাজ গেছে কোথায়? বিয়ের খবর নাই, প্রেম করে জীবন যৌবন শেষ করে ফেলে, ঠিক কিনা বলে? তো আব্দুর রহমান বিন আউফকে বলছে, বন্ধু তোমার মাথা কি খারাপ? দৌড়ো মিয়া, আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে জব, না আছে ব্যবসা, নো আমাকে দিয়ে হবে না বন্ধু, মাফ চাই। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু চান্স মারতে দোষ কোথায়? যাও যাও যাও। তো হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসছেন, তো একবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে যায়, এই পাত দিয়ে ঢুকে এই পাত দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ আলী আই, কি এদিকে আসো, কি বলবো এদিকে আসো। আসলে আলী আসার আগেই আল্লাহ ওহী পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আলী এখন ফাতেমার বিয়ের প্রস্তাব আপনার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। বসো, এখানে বসো, কি বলবা বলো? কিছু না, এমনি এমনি, কিছু না কিছু। আরে বলো, লজ্জা কিসের, বলো। বলছে, নবী হে আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি আগের বার ইয়েস বলেন নাই, নো বলেন নাই, এবার নবীজি জাস্ট একটা শব্দ বলেছেন। নবীজি বলছেন, আলী ইনশাআল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বাইরে বের হয়ে আসছে। হ্যাঁ বন্ধু কি ব্যাপার, কি খবর? বলছে, বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি, বন্ধু আমার দ্বারা হবে না, প্লিজ যাও, মাফ চাই, হবে না আমার দ্বারা। আর নবী কি কিছুই বলে নাই, একটা শব্দ বলে নাই। তা আলী বলছে যে হ্যাঁ বলেছে, খালি ইনশাআল্লাহ, আর কিছু বলে নাই। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু তো মাথার তার ছিঁড়ে আছে। আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার নবীজির আদর্শ বুঝবেন, বাবা হিসেবে আদর্শ কাকে বলে। নবীজি এবার ফাতেমার কাছে আসছে, আইনা ফাতেমা, ফাতেমা কোথায় মা, দৌড় দাও আমার কাছে।
ফাতেমা আসছে। আব্বাজান কি হয়েছে, কি ব্যাপার? মেয়ের সঙ্গে বাপের কথা। মায়েরা যারা এসেছেন একটু কান খাড়া করবেন, যারা বাবা এসেছেন কান খাড়া করবেন। মেয়েকে বাবা বিয়ে দিবে, মেয়েকে ডেকেছে। ফাতেমা, মা বসো। মা, আমি তোমার জন্য একজন পাত্র দেখেছি তোমার বিয়ের জন্য। ফাতেমা বলছে লজ্জায়। মাসমুহ, পাত্রের নাম কি? নবীজি বলছে ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল? মা, তুমি কি একমত নাকি দ্বিমত? তো ফাতেমা আবার ইয়েস নো কিছুই বলে নাই, জাস্ট একটা মুচকি হাসি দিয়েছে। মেয়েরা যদি বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিয়ে দেয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে, ঠিক না? মুচকি হাসি মানেই রাজি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার দেখেন আদর্শ কাকে বলে। এবার দেখেন ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, এটা রসুলের সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত ফাইনাল হয়ে গিয়েছে। তবুও নবীজি ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা তুমি রাজি আছো কিনা? আর আজকালকার বাপ মেয়েকে বিয়ে দেয় গাঞ্জাখোরের সঙ্গে, মেয়ের কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না। যুবক ভাইরা, ঠিক কিনা বল? আপনি মেয়েকে বলবেন যে মা, তোকে নওগাঁর মান্দার অমুক যুবকের সঙ্গে বিয়ে দিব, তোকে আমি চাপায়ের একজন যুবকের সঙ্গে বিয়ে দেবো, নাম এই, চরিত্র এই, ক্যারেক্টার এই, কাজ এই, জব এই, বিজনেস এই রকম, তুই করবি কিনা, নাকি তুই অন্য কাউকে পছন্দ করিস? আপনি আপনার মেয়ের পছন্দের বাহিরে বিয়ে দিবেন, আপনার মেয়ের পুরো পরিবারের জীবনে মেয়ে কোনো সুখ খুঁজে পাবে না। আগে মেয়েকে বলবেন যে মা তুমি রাজি আছো কিনা। মেয়ে যদি বলে আমি রাজি আছি, আপনি বিয়ে দিবেন। আদারওয়াইজ ইসলাম আপনাকে জোর করে বিয়ে দেওয়ার কোনো ক্ষমতা হস্তক্ষেপ করে নাই, ঠিক কিনা বলে? বাবা হিসেবে আদর্শ মেয়ের থেকে পারমিশন নেবেন। 2-3 ভেরি শর্টকাট বলে শেষ করছি। নবী নানা হিসেবে কেমন ছিলেন বলেন তো? নবীজির 2 নাতির নাম কি কি ছিল? পারফেক্ট। আরেকবার, হাসান এবং হুসাইন। আচ্ছা, আপনারা একটা কথা দেখেন তো, মাঝে মাঝে কি আমরা বাচ্চাদেরকে ঘোড়া হয়ে পিঠে উঠাই না? আমি মানে বুঝতে পারি নাই, মানে ঘোড়া হয়ে আমরা। আমার একটা ছোট্ট বোন আছে, আপনারা চিনেন নাকি? নাম হচ্ছে বুশরা। হ্যাঁ, বুশরা। আমি নিজেও তাকে ঘোড়ায় চড়িয়ে ঘুরিয়েছি। তো 3 দিন আগে কি গেল আমাদের? ঈদ। বলেন সবাই, কি গেল? আচ্ছা, ঈদ মোবারক দেওয়া যায়, 3-4 দিন গেছে তো সবাইকে বললাম ঈদ মোবারক। বলেন সবাই ঈদ মোবারক। ঈদের দিন আসলে নবীজি বলতো ফাতেমাকে, এই ফাতেমা আইনাল লুকা, আমার 2টা দুষ্টু বাবু কোথায়, নিয়ে আসো। নবীজি একটু থামেন, আমি দিচ্ছি, একটু থামেন। ফাতেমা যেতেন, হাসান হোসেনকে গোসল করাতেন, জুব্বা পড়াতেন, সুরমা দিতেন, চুলটা সিধি করতেন, তারপরে আসতো। তো হাসান আর হোসেন খুব দৌড় দিয়ে আসতো যে নানার কাছে গিয়ে আগে সালাম দিব। হাসান হোসেন সালাম দেওয়ার আগেই নানা আগে সালাম দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1 সালাম দিতেন। 2 নাম্বার, এই দেখেন এইভাবে আসো, 2 জন দৌড় দিয়ে এসে নবীর বুকে আসতো, নবী জড়ায় ধরতেন। 3 নাম্বার, নবীজি বলতেন সাইডে যাও। আরে নবীজি নিজে করতেন, আরে আমি না, আল্লাহ রাসূল। 2টা হাত এমনে দিতেন সামনে, ঘোড়া হতেন, আর বলতেন যে হাসান হোসেন কি খবর, ঘোড়া কি পছন্দ হয়েছে? ঘোড়া পছন্দ হয়েছে? বলছে না না, হ্যাঁ হয়েছে, উঠবা নাকি? উঠে পড়ো। সুবহানাল্লাহ পড়বেন না? একবার 2 জন উঠে গিয়েছে নবীজির কাঁধে, নবীজি এরকম ঘুরতেছে, এই ঘোড়া হয়ে এই পাশে ঘুরতেছে। হঠাৎ করে এক সাহাবী আসছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখছে নবীজি ঘোড়া হয়ে আছেন, নবীর পিঠে হাসান আর হুসাইন বসে আছে। এসেই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান আর হুসাইন তো জানে না তারা কার পিঠে উঠেছে, তাদের কপাল কত ভালো। নবীজি বলছে চুপ করো, কার কপাল ভালো? তুমি চুপ করো, আমার কপাল ভালো। তাকায় দেখো, আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হুসাইন উঠে বসে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈদের দিন আসলে নবীজি হাসানকে ডান কাঁধে,
বুঝেন না এটা আপনারা? ডান কাঁধে উঠাইতেন, হোসাইনকে বাম কাঁধে দিয়ে নিয়ে হেলতে দুলতে হাঁটতেন এমনে। গ্রাম থেকে একজন লোক আসছে, এসে দেখছে আল্লাহর রসুল দুই নাতিকে কাঁধে উঠায় হাঁটতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসান হোসেনকে এত ভালোবাসেন? নবীজি বলতেন, আরে আমি একা না, আমার হাসান হোসাইনকে স্বয়ং আল্লাহই ভালোবাসে। শেষ একটা হাদিস বলবো। আপনাদের মসজিদ কোথায়? এখানে, এইটা এখানেই, মাশাআল্লাহ। আপনারা অনেক কমিটির লোকের আছেন, আমি আপনাকে চিনি না, আমি কিন্তু ধমক দেওয়ার জন্য বলছি না, এটা একটু বুঝবেন, বোঝার জন্য বলতেছি। অনেক মুরব্বী বাচ্চাদেরকে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় এবং খুব বাজে ব্যবহার করে। এই দেখছেন, বাচ্চা মানুষ বলছে, ঠিক বলেছেন আপনারা, দেখেন, তার মানে ও ফেস করছে এটা। আব্বাজান, আপনি আমার এই হাদিসটা শোনেন, আপনার শিক্ষা হয়ে যাবে। আল্লাহ রসুল নামাজ পড়াচ্ছেন, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর উঠছেন না। এই আমার হাদিস কি বোঝা যায় ভাইরা? সেজদায় গিয়ে আর উঠছেন না। সাহাবা একরাম ভাবছে আল্লাহ রসুল কি মারা গেলেন নাকি, ওঠেন না কেন? একজন সাহাবী সেজদায় আছেন নবীজির ঠিক বাম দিকে, সেজদায় গিয়েও মানে তিনি তাসবিহ পড়ছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তো যখন টাইমটা লং হচ্ছে, 2 মিনিট 3 মিনিট হচ্ছে, সাহাবী ভেবেছে নবীজি মনে হয় ইন্তেকাল করেছেন। আমি খেয়াল করি নবীর কী হলো, বিপদ হলো কিনা। ওই সাহাবী নামাজরত অবস্থায় হালকা উকি মেরেছেন নবীর কি হয়েছে তাই দেখার জন্য। দেখা যায় যাচ্ছে। তো দেখছেন যে নবীজির কাঁধে এখানে হাসান, পেছনে হুসাইন চড়ে বসে আছে। এখন ওই সাহাবী ভাবতেছে আমি যদি টান দিয়ে ধরে নামাই দেই, নবীজির পিঠ হালকা হয়ে যাবে, নবীজি আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ায় যাবে। তো না, সাহাবী নামাজের মধ্যেই হাসানকে ধরতে গেছে, নবীজি নামাজের মধ্যে ওই সাহাবীর হাতটা এমনি ধরে বসেছে, কোনো কথা নাই। নবী জাস্ট হাতটা ধরে মেসেজ দিয়েছেন, যতক্ষণ আমার নাতি আমার ঘাড়ে আছে ততক্ষণ পর্যন্ত আমি সেজদায় আছি, সেজদায় থাকবো, আমি উঠবো না। আচ্ছা আপনারাই বলেন, আপনাদেরকে বিচার দিলাম আমি, বলেন নবীজি চাইলে একটু ধাক্কা দিলে পারতেন কি পারতেন না? উনি মেসেজ দিয়েছেন, যেই বাচ্চাকে তুমি আজকে ধমক দিয়ে মসজিদকে তাড়ায় দিবা, সেই বাচ্চা আগামীতে নামাজি নয়, সেই বাচ্চা আগামীতে ডাকাত হয়ে বের হবে। আর যেই বাচ্চা নামাজি হবে, আগামীর সেই সন্তান ওমরে ফারুকের মতো গোটা বিশ্বকে ইসলামের জন্য লিড দেওয়ার সাহস ক্ষমতা রাখবে। আব্বাজান, আপনি ধমক দিয়ে বাচ্চাকে তাড়াই দিবেন, আরে পকেটে চকলেট নিয়ে আসবেন, চকলেট নিয়ে আসবেন, বাচ্চাদেরকে দেখে চকলেট দিবেন। আব্বাজান, আপনি একদিন মরে যাবেন, হতে পারে ওই পিচ্চি বাচ্চা একদিন কোরআনের হাফেজ হবে, একদিন আলেম হবে, আর আপনার কবরের কাছে গিয়ে বলবে যে আমার আব্বা খুব ভালোবাসতো আমাকে, আমার নানা আমারে খুব ভালোবাসতো, আমার দাদা আমার বড্ড ভালোবাসতো, মস্তি গেলে আমাকে চকলেট দিত, আদর করতো, ভালোবাসতো। আর একজন হাফেজ সন্তানের দোয়া আপনার জন্য জান্নাতের ওসিলাও তো হতে পারে। খবরদার, নবীর আদর্শ শিখেন নানা হিসেবে। বাচ্চা দেখলে আদর দিবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন। বাচ্চাদের যে ধমক দেয় সে ভালো বংশের পুরুষ কখনো হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ নানা হিসেবে। শেষ কথা বলেই শেষ করছি। যারা স্বামী এসেছেন, এবার তো বউরা বড্ড খুশি হয়ে যাবে। হ্যাঁ, আমার স্বামী ভাই যারা এসেছেন, 1 নাম্বার আদর্শ, বউকে ভালোবাসবেন প্রকাশ্যে সবার সামনে। এখন ভালোবাসা হয়ে গিয়েছে উল্টা, হারাম হয়ে গিয়েছে প্রকাশ্যে, হালাল হয়ে গিয়েছে গোপনে। যুবক ভাইরা ঠিক কিনা বলে? হারাম প্রেম পার্কে করতেছে, ধুমাইয়া প্রেম, হ্যাঁ রিক্সায় করছে, রাস্তায় করতেছে, লজ্জা লাগে না। আর আজকাল তো স্বামী স্ত্রী বাহিরে ঘুরবে কি, যুবকদের যন্ত্রণায়, মেয়েদের যন্ত্রণায় হালাল প্রেমটা এখন কঠিন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? দেখেন একজন সাহাবী আসছে, এসে বলছে নবীজি মান তুহিব্বু আকসার, আমি কিন্তু আমার ওয়াজের শেষাংশে আছি, খুব মনোযোগ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি বলছে আমি আমার বউ আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে সাহাবা ইকরামরা লজ্জায় মাথা একদম নিচু হয়ে গেছে যে রাসূল বলল কি, কেমনে বলল?
ওই সাহাবী প্রশ্ন চেঞ্জ করে ফেললো, নবী হে সাহাবীদের মাঝে আপনি সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার, নবীজি বাসায় আসলে আয়েশার সঙ্গে রান্না করতেন, পেঁয়াজ কাটতেন, মরিচ কাটতেন, আটা ছেনতেন, আয়েশার প্রত্যেকটা কাজ নবীজি নিজেই সাহায্য করে এগিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর নবীজি দিন রাত যখনই দেখা হতো আয়েশাকে বলতো, আয়েশা আমি তোমাকে ভালোবাসি, খাদিজা আমি তোমাকে ভালোবাসি। এটাই নবীর সুন্নাহ। যেই স্বামী তার বউকে ভালোবাসতে পারে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেছেন, যে স্ত্রীর কাছে সেরা সে আমার কাছে সেরা, যে স্ত্রীর কাছে জঘন্য সে আমার কাছেও জঘন্য। আল্লাহ সবাইকে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। সবাই 2 হাত তোলেন। আমি যা ওয়াদা করাবো জাস্ট ওয়াদাগুলো আমার সঙ্গে বলবেন, হাত উপরে রাখবেন। সবাই হাত উপরে, একটু কাশি দেন। মাশাআল্লাহ। বলেন সবাই হুজুর। আর একটু জোরে হুজুর। আমরা সবাই মিলে ওয়াদা করছি আজ থেকে নবীর আদর্শের বাহিরে একটা কাজ কখনো করব না। হুজুর। আর একটু জোরে হুজুর। আমরা দিল থেকে ওয়াদা করলাম, একটু জোরে ওয়াদা করলাম। আর হ্যাঁ, এই ওয়াদাটা এখান দিয়ে বললে হবে না, মন থেকে বলেন। আজ থেকে হাতকে নামাইছে, এই ছোকরা পোকড়া, এই মেরে হাড্ডি ভেঙে দিব রে। হ্যাঁ, কলিজার ভাইয়ের হাত রাখেন। বলেন সবাই হুজুর। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। লাস্ট ওয়াদা। বলেন সবাই হুজুর। দোয়া না করে আমরা কেউ উঠে এবার 2 হাত আমি যেমনে দেখাই তেমনে করবেন, যাব না। I would like to see again, আবার দেখতে চাই, যাব না। বলেন সবাই হাত তুলে আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামান। নবীজির কয়টা বিষয়ে কথা বলেছি? আর ভি জোর সে কয়টা? নবীর চেহারা, নবীর সম্মান, নবীর আদর্শ। আই রিপিট এগেন, আবারও বলছি। 1 নাম্বার নবীর চেহারা, 1 নাম্বার। 2 নাম্বার নবীর সম্মান, 2 নাম্বার। 3 নাম্বার নবীর আদর্শ, 3 নাম্বার। এই টুপিটা যে পেতে চাও, সারাংশ কথা বলছি, সারাংশ, পুরো ওয়াজ না। সারাংশ বললে তোমার সহজ হবে, বলতে সহজ, শুনতে সহজ। সারাংশের কথা হচ্ছে, আমার নবীর গায়ের চেহারার রং ছিল লাবণ্যময়, আমার নবীর হাইট ছিল মিডিয়াম, আমার নবীর চুল ছিল বাবরি, আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম, আমার নবীর পিঠের বাম দিকে ছিল মোহরু নবুয়তের সিল, যা দেখতে সবসময় নূরের চমক দিত। সুবহানাল্লাহ পড়বেন না? তা আমি যখন বলবো বলো নবীর হাইট কি ছিল, আপনি বলবেন মিডিয়াম। বলবো নবীর চেহারা কেমন, বলবেন লাবণ্যময় চেহারা। বলবো নবীর চুল কেমন, বলবেন কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর। প্রশ্ন করব, উত্তর দিবেন, পুরস্কার নিয়ে বাসায় যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার নবীর সম্মানের ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলেছি, এখন জাস্ট প্রেসাইজলি বলছি, শর্টকাটে ছোট্ট করে। নবীর সম্মান কেমন আমরা জেনেছি। নবীর মৃত্যুর সময় মালাকুল মত এসেই রূহ কবজ করে ফেলেছিল। ইয়েস নাকি নো? এসে কি বলেছিল? সালাম। 2 নাম্বার নিয়ে গেছে না অনুমতি চেয়েছে? হ্যাঁ, অনুমতি চাওয়ার দ্বারা কি বুঝিয়েছেন? আপনার সম্মান সাধারণ সম্মান নয়। আরে যে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, ওয়ারফা'না লাকা যিকরাক, Oh my prophet, I have dignified your status high, very high, and high speak.
আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি সুবহানাল্লাহ। তাহলে শেষ মুহূর্তে অনুমতি চেয়েছেন। আচ্ছা, অনুমতি চাওয়ার পর নবীজি কি করলেন? জিবরাইল যাবো নাকি যাব না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম নবীর সম্মান দুনিয়া এবং আখিরাতে কম না বেশি? 3 নাম্বার ছিল নবীজির আদর্শ। বাবা হিসেবে আদর্শ জাস্ট একটা বলেছিলাম, মেয়েকে যেখানে মনে চায় গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিয়ে দিবেন, পারমিশন নেবেন না। ইয়েস নাকি নো? You should take the permission of your daughter first. আগে বলবেন মা তুমি রাজি আছো কিনা, মা বলবে ইয়েস, আপনি বলবেন ইয়েস, আপনার মেয়ে বলবেন নো, আপনিও বলবেন নো, ঠিক কিনা বলেন? মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নানা হিসেবে আদর্শ জাস্ট একটা বলবো, ওইটা আপনি বলবেন, পারফেক্ট এনাফ। নানা হিসেবে একটাই কথা মুরব্বীদের জন্য, বাচ্চারা মসজিদে আসবে তাড়িয়ে দিবেন না, ধমক দিবেন না, বরং এত ভালোবাসবেন যে বাচ্চা প্রত্যেক দিন জোহর নয়, আসর নয়, জুমা নয়, বাচ্চা ঘুম থেকে উঠে ফজরের নামাজটাও পড়তে মসজিদে চলে আসবে। এরকম ভালোবাসতে পারবেন তো নবীর মতো ইনশাআল্লাহ? আচ্ছা, সর্বশেষ স্বামী হিসেবে কি আদর্শ? স্বামী হিসেবে আদর্শ হচ্ছে বউকে দেখলেই খ্যাট 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 করবেন নাকি? না, বউকে দেখলে বলবেন আই লাভ ইউ। হাসেন কেন? বলেন সবাই আই লাভ ইউ। আরে আমাকে না, বউরে বইলেন। আপনি যত, আরে বউ নাই, বউ হবে রে বেটা, আগামী তো হলে বলবা। আপনি যতবার আই লাভ ইউ বলবেন আপনার বউয়ের মনে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন। বলেন সবাই তিনি কে? আচ্ছা, এই 3টা সাবজেক্টে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে কে? হাত তোলো। দাঁড়িয়ে যাও, দাঁড়ায় যান, যারা পারবেন দাঁড়ায় যান। 1 2 3 4। আরে সর্বনাশ, এটা বহুত জ্যাদা হয়ে গিয়া মেরে দোস্ত। আচ্ছা, অনেকজন দাঁড়িয়েছেন, বাট এ সবচেয়ে লাভ দিয়ে আগে দাঁড়াচ্ছে। আসো, তুমি আসো। তো জুব্বা পরে আছে মাসলা, হুজুর মনে হচ্ছে, লাভ দাও, উঠে চলে আসো, হাত ধরো, হাত ধরো, চলে আসো। হ্যাঁ, আস্তে আস্তে। মাইক্রোফোনটা কোথায়? মাইক্রোফোনটা, হ্যান্ড মাইক্রোফোন। আপনারা চান্স পেতে পারেন, বসে পড়েন। চান্স পেতে পারো তোমরা, না পারলে চান্স দিব, বসে পড়েন। প্রিয় ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বাবু তুমি মাইকটা রাখো, এই পাশে আসো, এই পাশে আসো, কারণ মেবি মিডিয়ার ভাইরা কাভারেজ নেবেন, বারবার আমাকে ইঙ্গিত করছেন এই পাশে দেওয়ার জন্য। আমরা চাই আজকের মাহফিলটা এখানেই শেষ হবে না, পুরো বাংলাদেশে এই মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, 2টি শর্ত বলে দেই যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। 1 শর্ত তার জন্য, 3 বার বেঁধে গেলে আই উইল হেল্প হিম। সে 3 বার বেঁধে গেলে আমি তাকে সাহায্য করব উত্তর দিয়ে। 3 বারের বাহিরে বেঁধে গেলে আরেকজন চান্স পাবে, ফার্স্ট রুল, প্রথম নিয়ম। 2 নাম্বার, এটা আপনাদের জন্য, ও নওগাঁর সন্তান, ও উত্তর দিয়ে ফেললেই আপনারা সকলে আওয়াজ দিয়ে বলবেন মারহাবা। বলেন দেখি একবার প্র্যাকটিস হিসেবে মারহাবা। মাশাআল্লাহ, আরেকবার বলেন মারহাবা। তো সালামটা আরেকবার দিবা, অনেকে উত্তর আসতে দিয়েছে, জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা নবীজির কয়টা বিষয়ে কথা বলেছি আজকে? এটা বাবু তোমার আওয়াজ করা যাবে না, ভাইয়াকে বলতে দাও, ঠিক আছে? একটু ধরে রাখো। হ্যাঁ, বাবুর সঙ্গে বাবু হিসেবে কথা বলে হচ্ছে নবীজির সুন্নাহ। বাবুর সঙ্গে বাবু হয়ে থাকবেন, ও আপনারা বেশি ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আমার ছোট বোনের সঙ্গে আমার যেই মানে মেলামেশা, মনেই হবে না যে আমি ওয়াজ করি। আমার মা বলে তুই কি পাগল, তুই কী করিস এগুলোর সাথে? তা আমি যে ভালোবাসি বাচ্চার মতো বাচ্চাকে, ফায়দা কি হয়? আমার ছোট বোন আমাকে সেটা কিছুই বোঝে না, এখনো কল দিয়ে বলছে ভাইয়া মাহফিল শেষ করে আগে বাসায় আসবা, তোমার বাসায় তুমি যাবা না, আগে আমার কাছে আসবা। মানে কি, ভালোবাসা থাকলে ভালোবাসা আরও বাড়ে, ঠিক কিনা বলেন? তো তুমি বলো, প্রথম হচ্ছে নবীজির চেহারা কেমন ছিল? বলো নবীজির চেহারা রং কেমন ছিল? লাবণ্যময়। বলেন সবাই মারহাবা। উত্তর দিবে, আপনারা বলবেন মারহাবা, লাবণ্যময়। শেষ। বলো নবীর হাইটটা কেমন ছিল? মাঝারি গঠনের। টুপি লস রে।
আচ্ছা এবার বলো আমার নবীর চুলটা কেমন ছিল? বাবরি অথবা কান পর্যন্ত লতি পর্যন্ত। মারহাবা বলে, রাইট আনসার, বাবরি অথবা কানলতি পর্যন্ত। এবার তুমি বলো আমার নবীর পিঠের বাম দিকে কি ছিল? খতমে নবুয়াতের চিহ্ন। আচ্ছা প্রথম চ্যাপ্টারে সে 100-তে 100 পেয়ে পাস করেছে, মারহাবা বলে। আচ্ছা নবীর হাতের তালু কেমন ছিল? রেশমের মতো নরম। পাস, 100-তে 100। আচ্ছা পারবে, মাদ্রাসা ছাত্র ডাজন্ট ম্যাটার, ইটস এ ম্যাটার অফ ব্রেইন। যার মেধা আছে সেই পারবে, আদারওয়াইজ সে পারবে না, ঠিক কিনা বলেন? মেধা থাকলে হবে না, সাহসও থাকতে হবে। ক্যামেরা আছে, আমি আছি, মুরব্বীরা আপনারা আছেন, এতটা সহজ নয় যতটা সহজ আপনারা মনে করছেন। একবার বলো তো সবাই মিলে মারহাবা। নবীজির সম্মান। আচ্ছা বলো তো মালাকুল মত এসে নবীর শিওরে দাঁড়িয়ে কি করেছিল? অনুমতি চাইছিল। মারহাবা বলবেন না আপনারা সবাই? উত্তর ঠিক আছে, নবীর সম্মানের জন্য সালামও দিয়েছে, অনুমতিও চেয়েছে, মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা নবীর সম্মান আল্লাহ বুঝিয়েছেন, সম্মানটা সাধারণ কোনো সম্মান নয়, আরশ পর্যন্ত এই সম্মানকে পৌঁছে দিয়েছে একজন, তিনি কে? আচ্ছা এবার তুমি বলো বাবা হিসেবে যদি আমি নবীর আদর্শ মানতে চাই, মেয়েকে বিয়ে দেওয়ার সময় আমি কি করব? অনুমতি চাইতে হবে। মেয়েকে বলবেন মা তুমি রাজি আছো কিনা, মারহাবা বলবেন না আপনারা? আরো সহজ হাদিস তোমাকে বলছি, নানা হিসেবে একজন বাচ্চার সঙ্গে আমরা কি করব? হ্যাঁ মসজিদে চকলেট নিয়ে আসবো। হ্যাঁ। ভালোবাসবো। চকলেট নিয়ে আসবো, ভালোবাসবো, এটা হচ্ছে নওগাঁর ভাষা, ঠিক কিনা বলেন? নওগাঁর ভাষা খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর লাগে। আমার অনেক ছাত্র ভাইয়ের বাসা নওগাঁতে, এবং আমার এখনো মনে আছে আমার পুরো মাদ্রাসার ভেতরে, এটা অহংকার করে বলছি না, নিচের ক্লাসে আমি ছিলাম নাম্বার 1, এটা আলহামদুলিল্লাহ, এটা অহংকার না। আর উপরের ক্লাসে যিনি 1 নাম্বার ছিলেন আমার রুমে থাকতো, আমি তার রুমে যে পড়তাম, আমার ভাইয়ের বাসা নওগাঁতে ছিল, মারহাবা বলবেন না আপনারা সবাই? ব্রিলিয়ান্ট, নওগাঁর মানুষের ব্রিলিয়ান্ট হয়, মেধাবী হয়। এবার তুমি শেষের দিকে চলে আসছো বাবা, লজ্জা নাই? স্পষ্ট বলবা, বউকে আমরা বলবো কি বলবো? বলো সবাই মিলে মারহাবা। তোমার নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান, আল্লাহকে আজহারি হিসেবে কবুল করুন, পড়েন সবাই আমিন। ব্রেন ভালো তো, একটাও আটকায় নাই তো, একটাও আটকায় নাই। তুমি মাদ্রাসায় পড়ো? তুমি কি হেফজে পড়তেছো? কিতাব পড়ি। কোন 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 কিতাব পড়তেছো তুমি? কোন কোন জামাতে আছো? দহম জামাত শেষ। দহম জামাতে আছো, সামনে মিজানে যাবে, মিজানে ভর্তি হয়ে গেছো এবার, মাশাআল্লাহ। আল্লাহকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। তোমার টুপিটা খুলো, তুমি পরে দিতে পারি টুপিটা, আসো যতটুকু হয়, আসো আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করুক, পড়েন সবাই আমিন। বসো, তুমি এখানেই বসো, তুমি এখানেই বসো। প্রিয় ভাইরা, মনটা এত খুশি হয়ে গেল, বিশ্বাস করেন ও আমাদেরকে প্রত্যেকটা শব্দে শব্দে ওয়াজ শুনিয়ে বুঝিয়ে দিয়েছে এখানকার অডিয়েন্স বা শ্রোতা জাস্ট আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই, প্রত্যেকটা শ্রোতা আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় এই মাহফিলে অ্যাটেন্ড করেছে তারা, ঠিক কিনা বলে? ঈদের মাত্র 3 দিন পরে মাহফিল, লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আমাদের এই মাহফিলটা আজকে। এটাই প্রমাণ করছে নওগাঁর মাটি হচ্ছে পুরোটা ইসলামের ঘাঁটি, আমার নওগাঁর ভাইরা। আল্লাহ নওগাঁর ভাইদেরকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। সবাই বসে আছেন, অতএব কেউ যেন না উঠে যায়, খেয়াল রাখবেন। আমরা দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা চাই না, দোয়া হবে জাস্ট 3 মিনিটের জন্য। যাওয়ার সময় রাস্তা ক্লিয়ার রাখবেন, আমি গাড়ি যেন উঠতে পারি। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা আবদার রাখবো বিনয়ের সাথে, যারা ল্যাটা মেরে বসে আছেন একটু যদি আত্তাহিয়াতুস সুরতে বসতেন, আমি আই বি গ্রেটফুল, একটু শুকর গুজার হতাম। একটু আত্তাহিয়াতুস সুরতে বসেন, আত্তাহিয়াতুস সুরতে। জি চিঠি, আচ্ছা এখানে